আগে সরকার আসলে ওইটা আমার মনে হয় ভালো ছিল, এখন আরও দাম বাড়ছে, কমানোর কথা কয়া। দেশের তো কোনো মা বাপ নাই, ভিত্তিহীন ছেলে সন্তান যেমন মা বাপ ছাড়া চলে ইতিমের মতো, আমাদের দেশটা এরকম যারা আমরা গরিব আছি ইতিমের মতো হয়ে গেছি, কোনো কর্মথাল নাই। বর্তমান যেভাবে চলতেছে মানুষের জীবন যাপন করা অসম্ভব। মানুষের 500 টাকা ইনকাম হলে 15 টাকা প্রতিদিন খরচ লাগে। কিছু কিছু কর্মজীবন থেকে মানুষের সরে দাঁড়াতে হচ্ছে, অনেক সমস্যা। এই সমস্যার কারণে ভালো ভালো লোক অটো রিক্সা বিভিন্ন রকম কাজ কাম করে খাইতেছে, মানে চলার মতো না, গতি নেই। বাজারে তো হাতি দেওয়া যায় না, 500 টাকা ইনকাম করে কীভাবে মাছ মাংস খাবো? ডাইল ভাতি জোটে না। একজনের পরিবারে 5 জন 7 জন খান, এলে একজন কর্ম করে, চাকরি নাই, কর্ম নাই, কী করে চলবে? তার কারণে সবাই ফুটপথে নেমে গেছে। মানুষ জনসংখ্যা দেখা যায় বেশি, জামজোট লাগে, রাস্তাঘাটে অশান্তি, কাজিয়া ঝগড়া এরকম। সবজি কিনলে 100 টাকা। 100 টাকা আগে সরকার আসলে ওইটা আমার মনে হয় ভালো ছিল, এখন আরও দাম বাড়ছে, কমানোর কথা কয়া। দেশের তো কোনো মা বাপ নাই, ভিত্তিহীন ছেলে সন্তান যেমন মা বাপ ছাড়া চলে ইতিমের মতো, আমাদের দেশটা এরকম যারা আমরা গরিব আছি ইতিমের মতো হয়ে গেছি, কোনো কর্মথাল নাই। ইনকামের কথা 1000 হয়, 500 300 চলে কিভাবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষ অটো রিক্সা চালায়, চাকরি নাই, কত চাকরির থেকে সরে দাঁড়াইছে, চাকরি নেই, কাম নাই, কাজ নাই, সংসারে শান্তি নাই, কেউ দেশ থেকে ঢাকায় আছে, কত রকমের সমস্যা নিয়ে মানুষ চলে। এই শহরে তো সবাই তো আর একভাবে চলে না, বিভিন্ন রকমের মানুষ। স্যার কোনো কায়দা নেই মানুষের। একটা হয়েছে এমনি অভাবের চাপ, আর একটা হচ্ছে রাজনীতির চাপ। এখানে মিটিং শিটিং, রাস্তাঘাট আন্দোলন, ঝগড়া কাজিয়া, মারামারি, দৌড়াদৌড়ি, পারাপারি, এইভাবেই তো চলছে বেশি। এক জায়গায় দ্রুত যাবেন পারবেন না যানজটের জন্য। রাজনীতি মিটিং আছে রাস্তায়, জনসভা আছে, ঘন মিছিল আছে, ভয়ে মানুষের আতঙ্ক তো চলে সবসময়, প্রত্যেক সময় ভয় ভয় করে চলা লাগে। এই আমাদের সমস্যা। আমরা চাই স্বাধীনতা, নিরাপত্তা, সবাই যেন কর্ম করে খাইতে পারে, সবাই যেন ভালো চলে। কেউ তো বড় লোক যেন শান্তিতে চাই, আমরা চাই শান্তি, আমরা অত্যাচার চাই না। দেশ কোনো নিরাপত্তা নেই, দেশ খুব অশান্তির মধ্যে আছে, মানে আতঙ্ক বলতে আতঙ্কের মধ্যে আছে। কখন জানি কি হয়, কখন জানি কি হয়, এরকমের মধ্যে আছে।